আমাদের হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি এখন রান্না করতেছি। এখন বাজে অলমোস্ট রাত 11:30। দেখেন, এই শীতের ভিতরে রান্না করতে করতে এখন আমি গরম হয়ে গেছি। পাস করতেছো তাই না? আর কি করবা? গোশ রান্না করা আছে, মুরগির গোশ। সেটা গরম করব, তারপরে খাবো। আচ্ছা, তাহলে মুরগির গোশ গরম করা আছে না? তাহলে আমরা আজকে তাহলে কত 12টা হয়ে যাবে খাইতে খেতে না? 12টা বাজবে? খেতে খেতে 12:30 বাজবে। ঘুমাইতে ঘুমাইতে একটা। তা রিশাদ কি খাবে না? রিশাদ কি খাবে? আমরা যদি এগুলো খাই? ও খাইছে, এখন আমাদের সাথে খেয়ে ঘুমাবে আর উঠবে আমাদের সাথে সকালে। আচ্ছা, তাহলে কালকে কি প্ল্যান করছো? আমরা কোথায় যাবো কালকে ঘুরতে? আমরা কালকে যাব হচ্ছে নিউ মার্কেট। কি কি কিনবা? আমাদের কিছু কেনাকাটা আছে, নিউ মার্কেট গাউসে আমরা যেতে পারি। আমরা দেশের বাড়িতে যাব জানুয়ারি মাসে শীতের পিঠা খাওয়ার জন্য। ও, তোমাদের তো আবার ইয়ে আছে, গাছ আছে তাই না? খেজুর গাছে অনেক, খেজুর গাছটা খুব টেস্টি। না গাইজ, আমাদের কোনো গাছ নাই, অনেক কেন, তোমাদের গাছ গরিব। কেটে ফেলেছে? আমাদের কোনো গাছ ছিল না, নাইও থাকবেও না। আমাদের তাল গাছ আছে, অনেক তাল গাছ। ও, তাহলে তো তাল শ্বাস খেতে পারবো তাই না? এখন কি শ্বাস ওঠে? শ্বাসের দিন নাকি জানি না তো। হ্যাঁ, এখন বানাইছে, শ্বাস পাওয়া যাবে না। জানি না, দেখতে হবে, থাকলে তো খাবোই ইনশাল্লাহ। আচ্ছা, এবার আপনি কি কি পিঠে খাবেন? এবার আমি চিতই পিঠা খাবো, ভিজানো চিতই পিঠা খাবো, তারপরে সই পিঠা খাবো, ছয় পিঠা আপনি খান না? তারপর লাভা পিঠা খাবো। ও আচ্ছা। আমার এই যে চিতই পিঠাটা অনেক মজা লাগে, রসের ভিজানো চিতাই পিঠা। হাঁসের মাংস দিয়া তাই না? আর হ্যাঁ, শুকনাটা অনেক মজা লাগে। হাঁসের মাংস গরুর না? মাংস কি হাঁসের মাংস? হ্যাঁ। কিন্তু আমি তো হাঁসের মাংস রান্না করতে পারি না। আর গরুর মাংস রান্না করতে পারি, ইউটিউব দেখে দেখে পারি। ভালো হয় না? হ্যাঁ, সুন্দর হয়, তুমি আমার তো রান্না কিরকম খুব হয়? সুন্দর, তোমার পাক তো সেরকম লাগে তোমার পাকটা। কিন্তু পাম আগের দেয় থেকে পাম। অনেক, আর আগে চেয়ে অনেকটা তুমি ভালো পাক করতে পারো। পাম আগে পাম। তুমি করতাই না, আগে যে কি হয়েছে পাক করতে তুমি নিজেই জানো না কি পাক করতা। আগে ঠিক আছে, আমার শাশুড়ি তুমি আবার কি পাক ননদ করতা? তুমি করছিল। আগে মিষ্টি কুমড়া পাক করতা, তুমি সেদ্ধ করে পানি ফেলাইতে সেগুলো তুমি পাক করতা। এটা কি মিষ্টি কুমড়া পাক করা হয়তো বলো? গাইজ, আগে আমি কিচ্ছুই পারতাম না, এখন আমি অনেক কিছু শিখছি আমার ননদের থেকে, জাত থেকে, শাশুড়ির থেকে, আবার ইউটিউব থেকে, বর্তমানে ইউটিউব থেকে শিখতেছি। এখন আমার রান্না কিরকম হয়। হ্যাঁ, এখন আগের চেয়ে অনেকটা তোমার ইমপ্রুভ হয়েছে, কিন্তু এখন টেস্টি হয় আর কি আগের চেয়ে, ভালো লাগে আর কি। আরো আরো হবে, আরো বয়স মাত্র অল্প, আস্তে আস্তে আরো হবে। না, এটা ঠিক, তোমাকে আমি 100-র ভিতরে থেকে তোমার আমি 80% দিচ্ছি যে তুমি পাকটা খুব সুন্দর এখন। তুমি থ্যাংক কিন্তু ইউ। পিঠাও বানাইতে পারো। তুমি কি কি পিঠা বানাইতে পারো এখন? পিঠা আমি মনে কেমন পারি। আর হচ্ছে ওই যে কি জানো, পরোটা পরোটা না, বানাইতে তুমি তো পিঠা না। চাপটি ভালো বানাইতে পারো, চাপটি। হ্যাঁ, চাপটি আমার অনেক পাতলা হয়, কাগজের মতন। আমার শাশুড়ি অনেক পছন্দ করে আমার হাতের চাপটি, আমার মতন নাকি কারো হয় না। এটা ঠিক, কিন্তু তোমার পাপড়ি এত পাতলা হয় যে মনে করো যে ওইটা যদি, কাগজের মধ্যে। হ্যাঁ, কাগজের মধ্যে একবারে সেরকম লাগে আমার, মচমচা থাকে একবারে, সেরকম মানে সুন্দর, খাইতে খুবই মজা লাগে। গাইজ, আগে আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার মায়ের থেকে মানে তেমন কিছু আমি শিখিনি রান্না বান্না। এখন আমি অনেক কিছু পারি। এখন আমার আম্মু আমার কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে এটা কিভাবে রান্না করবো, তুই তো অনেক সুন্দর রান্না করতে পারিস, এটা কি করবো। আর আমি বলে দিই। কিন্তু আমিও তোমার কাছ থেকে কিছু কিছু জিনিস শিখছি আমি। কি শিখছি? যেমন তুমি সুন্দর, তুমি আলু ভর্তা করতে পারো, ওইটা আমি শিখছি। ডাউল শিখছি তোমার কাছ থেকে। তারপরে এই ছোট ছোট মাছ রান্না করাটা আমি শিখছি। আর আমি আপনার থেকে কি শিখছি? খিচুড়ি রান্না করা শিখছি। খিচুড়িটা অনেক মজা হয় আপনার। Yes. আর অনেক অনেক কিছু শিখছি, টুকিটাকি কিছু কিছু জানতাম তুমি না। যখন বাড়িতে যাও না, তখন তো আমি একা থাকি, তখন আমি তখন কি করি জানো? তখন ওই যে তোমার যে তুমি যে রেসিপি গুলো করতে না, ওইগুলো আমি করি। ওইভাবে খুব ভালো লাগে পাক করা, ভালোই লাগে। তো আমরা ফাইনালি আমরা জানুয়ারি মাসে শীতে খুব, তখন তো অনেক শীত তাই না? জানুয়ারি মাসে তো অনেক হ্যাঁ, শীত। অনেক শীত। দেশে তো আরো শীত, ঢাকা তো মোটামুটি, কিন্তু দেশে অনেক শীত। খেজুরের রস খাবো, পিঠা খাবো, অনেক মজা করবো, ভিডিও করবো, ব্লগ করবো। ইনশাল্লাহ সাথে থাকবেন। আর যারা নতুন তারা আমাদের আইডিটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এন্ড ভালো লাগলে লাইক করবেন।
আপনাদের উৎসাহ পেলে আমরা আরো ভিডিও করবো, নতুন নতুন ভিডিও আপলোড দিব। পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।